একটা সম্মানজনক এক্সিট হতে পারত আরো 20 মাস পর। এই তো সেদিন ফেব্রুয়ারির শেষের দিকে চৌরঙ্গী বিধানসভার ভোটার হলেন সিবি আনন্দ বোস। আর এক সপ্তাহ যেতে না যেতেই পদত্যাগ। প্রশ্ন তো উঠবেই, বোসের পূর্বসূরি জগদীপ ধনখড় ছিল পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আমলে আসা সবচাইতে কঠিন রাজ্যপাল। রাজভবন ও নবান্নের মধ্যে ঝামেলা হোক বা রাজ্যপাল ও স্পিকারের মধ্যে সমস্যা, তুঙ্গে উঠেছিল ধনখড়ের সময়। অদ্ভুত সমাপতন হলো এই যে ধনখড়ের উপরাষ্ট্রপতির পদ থেকে বিচ্যুতিও ঘটেছিল বেশ আকস্মিক। ঠিক সেই স্মৃতি উস্কে দিয়েই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন যে বোসের পদত্যাগ তার কাছেও আকস্মিক ও চিন্তার। এক ধাপ এগিয়ে বললেন যে যা তাতে উনি অবাক হবেন না যদি এমন ঘটে যে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোনো এক ফরমাস পূরণ করতে পারেননি বলেই বোসকে সরে যেতে হলো। মুখ্যমন্ত্রীর টুইটে জানা গেল যে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে জানিয়েছে যে তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবিকে কলকাতার লোকভবনে আনা হচ্ছে এবং সেটা যে তিনি ভালো চোখেই দেখছেন না মুখ্যমন্ত্রী তাও জানিয়েছেন। কে এই আর.এন. রবি? রবীন্দ্রনারায়ণ রবি। জীবনের গোড়ার দিকে ছিলেন সাংবাদিক। 1976 সালে ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে যুক্ত হন, কাজ করেন সিবিআই-আইবিতে। 2014 সালে জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান হন। 2018-তে হন সহকারী ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। অজিত ডোভালের সহকর্মী ছিলেন, এক কথায় যাকে বলা হয়ে থাকে ইন্টেলিজেন্সের লোক। এর অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে বিজেপি বেজায় খুশি। আর একটা কারণ হতে পারে যে উনি তামিলনাড়ুতে থাকাকালীন এম.কে. স্ট্যালিন সরকারকে এক প্রকার নাজেহাল করার কোনো চেষ্টা বাকি রাখেননি, এমনটা স্ট্যালিন সরকারের অভিযোগ। হুটহাট লোকজনের মন্ত্রিত্ব কেড়ে নিতেন, বলতেন যে কোনো বিলে রাজ্যপাল সই না করলে সেই বিল মৃত। 2023 সালে স্ট্যালিনের ডিএমকে সরকার অভিযোগ করেন যে রাজ্যপাল তার ভাষণ থেকে ওম্যান এম্পাওয়ারমেন্ট বা সেকুলারিজম জাতীয় শব্দ আব্বাসের, আম্বেদকর বা দ্রাবিড়ীয় নেতাদের বক্তৃতার অংশ এড়িয়ে গেছেন। এরপরেও তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে এই 2026 সালেও, এবং এমনও হয়েছে যে মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন রাজ্যপাল পটপাত বিধানসভা ত্যাগ করেছেন। তবে রবি ও স্ট্যালিনের এই দ্বৈরথে একটি ঐতিহাসিক ঘটনা ঘটে। দ্য স্টেট অফ তামিলনাড়ু ভি দ্য গভর্নর অফ তামিলনাড়ু নামের একটি মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়ে রাজ্যপালদের জন্য একটি বিশেষ বিলের সম্মতি প্রদানের সময় বেঁধে দেন। পরে অবশ্য আদালতের সাংবিধানিক বেঞ্চ এই রায়ে কিছু পরিবর্তন আনেন। তো রবির উদয় কেন? তৃণমূল ও বঙ্গবাসী মনে প্রশ্ন এখন এটাই, এসআইআর সংক্রান্ত যে ঘটনায় ঘটা এই রাজ্যে চলছে তার মধ্যে হঠাৎ রাজ্যপাল বদল কি তাহলে কোনো বড় রকম সাংবিধানিক ঝাঁকুনির আভাস? রাষ্ট্রপতি শাসন হতে চলেছে কি? হলেই বা তাতে লাভ কার? বিজেপি কি রাষ্ট্রপতি শাসনে ভোট করিয়ে সুবিধা করতে পারবে? হলেও কি সাধারণ মানুষের মনে তার বিরূপ প্রতিক্রিয়া হবে না? কেনই বা বোসকে নিয়ে বিজেপি ইদানিং খুবই বিরক্ত ছিল? কেনই বা রবির আগমনে তার যান প্রণয় খুশি? তৃণমূল কি চিন্তায় আছে? অর্থাৎ রবি এতদিন ভাইস স্ট্যালিনের সঙ্গে যা করেছে দিদি মমতার সঙ্গে কি তাই করতে চলেছেন? কিন্তু ভয় কিসের? তৃণমূল যদি নিজেদের কাজ সম্পর্কে এতই কনফিডেন্ট হয় তাহলে তো যেভাবে ভোট হোক তারা ভোট পাবে। বোসের সঙ্গে দূরত্ব কি সম্প্রতি তৃণমূল কংগ্রেসের কিছুটা কমেছিল? প্রশ্ন অনেক, সব উত্তর আমার জানা নেই। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, নিজেই উন্নয়ন করতে পারবো না।